আসসালামু আলাইকুম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে মারুফ হোসেন আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে ইট্যাপসের একটি প্রবলেম সলভিং ভিডিও নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে যখন আপনারা ইট্যাপস যে লেটেস্ট ভার্সনগুলো আছে, ভার্সন 19 এবং ভার্সন 20 যখন কাজ করবেন, মডেল অ্যানালাইসিস করার পরে যদি কোনো মডেল স্টাডি করার প্রয়োজন পড়ে বা কাউকে আপনার যদি রিপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে, তখন যদি আপনারা রিপোর্ট জেনারেট করেন, রিপোর্ট জেনারেটলি হচ্ছে আপনি অপশন থেকে গিয়ে শো মডেল এক্সপ্লোরার দিয়ে দেখতে পারেন। অপশন থেকে শো মডেল এক্সপ্লোরার এর অথবা হচ্ছে ফাইল, ক্রিয়েট রিপোর্ট, শো প্রজেক্ট রিপোর্ট ফাইল অথবা শো সামারি রিপোর্ট, যাই হোক এখান থেকে দিতে পারেন। তো জেনারেলি আপনারা যদি রিপোর্টসে যান, এইখানে এই সামারি রিপোর্ট বা প্রজেক্ট, আমি সামারি রিপোর্টে ওপেন করতেছি। যে প্রবলেমটা হচ্ছে যে আপনার হেডিংগুলো চাইনিজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে হেডিংগুলো চাইনিজ হয়ে গেছে। এখানে টেবিল অফ কন্টেন্টটা চাইনিজ। তো জেনারেলি চাইনিজকে আমাদের পক্ষে বোঝা পসিবল না, ট্রান্সলেট করা ঝামেলা, বা কাউকে যদি এই ফাইলটা দেন তবে সে কিন্তু বুঝতে পারবে না। এই প্রবলেমটা হচ্ছে 19 এবং 20 এই ভার্সনে, 20 এই দুই ভার্সনে হচ্ছে। তো এই সমস্যা থেকে, প্রবলেমটার থেকে সমাধানের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা এই কাস্টম যেই জেনারেট রিপোর্টটা আছে সেটা তৈরি করে নেবেন। তো করার জন্য আপনারা ফাইলে যাবেন, এইখান থেকে যে ক্রিয়েট রিপোর্ট, অ্যাড নিউ ইউজার রিপোর্ট দিয়ে আপনি হচ্ছে ইউজার রিপোর্ট ক্রিয়েট করবেন। এখানে নাম দেবেন, আমি দিলাম হচ্ছে মাই রিপোর্ট। দেওয়ার পরে আপনি এখানে কোন কোন লোড প্যাটার্নের জন্য রিপোর্ট ক্রিয়েট করতে চান, তো সবগুলোও দিয়ে দিতে পারেন চাইলে। অল লোড প্যাটার্ন, অল লোড কেস, এরপর হচ্ছে লোড কম্বিনেশন, সবগুলো দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে আর্থকোয়েক অ্যানালাইসিস হচ্ছে লোড প্যাটার্নটা স্টাডি করবো, এই জন্য আর্থকোয়েক দিয়ে নিচ্ছি। লোড কেসটাও এখান থেকে আপনার ডেড লোড, লাইভ লোড, এরপরে আপনার ডেড লোড যতগুলো আছে সেগুলো নিয়ে স্টাডি করব, আর হচ্ছে আর্থকক নিয়ে স্টাডি করবো। এই জন্য আমি এই স্পেসিফিকগুলো সিলেক্ট করে নিলাম। স্পেসিফিক সিলেক্ট করার জন্য আপনারা যেটাতে সিলেক্ট করবেন কন্ট্রোল প্রেস করে বাকি অন্যগুলো সিলেক্ট করে নেবেন। তো এরপরে আপনার এখান থেকে হচ্ছে আপনি লোড কম্বিনেশন অল নিয়ে নিতে পারেন। আমি এখানে লোড কম্বিনেশন এখানে অ্যাপ্লাই করিনি। তো এরপরে আপনার এখান থেকে ডেফিনেশনে গিয়ে আপনার যে যে প্রপার্টিগুলোর রিপোর্ট আকারে দেখার প্রয়োজন সেগুলো দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এখানে লোড প্যাটার্ন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেল সেকশন আছে, এখানে লাগবে না। অ্যাসাইনমেন্টে গিয়ে আপনার যদি কোনোটা প্রয়োজন পড়ে, জয়েন্টসের, ফ্রেমের বা হচ্ছে শেলের, যদি সেগুলো হচ্ছে আপনি দেখতে পারেন। বা প্রপার্টি মডিফায়ার যদি আপনি দেখাইতে চান সেক্ষেত্রে প্রপার্টি মডিফায়ারটাও দেখাইতে পারেন। মেশ অপশন যদি দেখাইতে চান সেটাও দেখাইতে পারেন। আউটপুটের ক্ষেত্রে আপনার এখান থেকে আউটপুট স্টিফনেসটা সহ, যদি স্টোরির স্টিফনেস যদি দেখতে চান সেক্ষেত্রে সেটা হচ্ছে রিপোর্ট আকারে এখানে ক্রিয়েট করে নিতে পারেন। এরপরে আপনার ডায়াফ্রাম ডিফট এটাও দেখে নিতে পারেন। দিয়ে দিলাম ডায়াফ্রাম ডিফট। এরপরে ডিজাইনের ক্ষেত্রে আপনি যেহেতু হচ্ছে আরসিসি, যদি যেই ডিজাইনটাই করেন সেই ডিজাইনটা আপনি নিতে পারেন। তো আমি এখানে শেয়ার অল প্রেফারেন্স যদি দিই, অথবা হচ্ছে আমি শেয়ার অল প্রেফারেন্স দিলাম। আর নেম আইটেম আপনি চাইলে নেম আইটেম দিতে পারেন। তো তারপরে সর্বশেষ কাজ হবে এখান থেকে যে আপনার শর্টিং করতে পারেন, স্টোরি হিসেবে, অবজেক্ট হিসেবে, লোড হিসেবে। তো স্টোরি হিসেবে ডিফল্ট রাখাটাই উত্তম। এরপরে আপনার হচ্ছে ক্রিয়েট দিবেন। এই রিপোর্ট সেম নেম অলরেডি আমার নেমে এক্সিস্ট ছিল মাই রিপোর্ট এখানে। তো এখান থেকে জাস্ট ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে আপনার হচ্ছে রিপোর্টটা জেনারেট হয়ে যাবে এবং ফুল কন্টেন্ট সব কিছুই হচ্ছে ইংলিশে থাকবে। তো দেখেন অটোমেটিক একটু টাইম নেবে আর কি, ফুল রিপোর্ট তৈরি করতে ভালো একটু টাইম নেয়। তো এখানে দেখেন যে মাই রিপোর্ট যেই নামটা দিচ্ছি সেই নাম শো করতেছে। এই ট্যাবস থেকে ডিফল্টভাবে হচ্ছে একটা কভার পেজ ক্রিয়েট হয়ে যায়। এরপরে এই যে এখন দেখেন টেবিল অফ কন্টেন্ট এখন আর কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে নাই। তো এখান থেকে আপনার, আমি যদি একটু জুম করি, জুম করলে জিনিসটা বুঝতে পারবেন। 200% করলাম, 200% না 150% ভালোটা, 150%। তো এখান থেকে দেখেন যে এখানে সব ইংলিশ প্রপার্টিগুলো ইংলিশে চলে আসছে। তো যে জিনিস প্রয়োজন যে আপনি এখান থেকে রিপোর্টে গিয়ে রিপোর্ট, এরপরে আপনার যদি লোড কেস নিয়ে করতে চান তাহলে যে অ্যানালাইসিস রেজাল্টে গিয়ে এই স্ট্রাকচারাল রেজাল্টে যদি যেই জিনিস আপনার প্রয়োজন হবে, যেমন আমি যদি বিএস রিয়াকশন দেখতে চাই, বিএস রিয়াকশনে ক্লিক করলাম, যে বিএস রিয়াকশন হচ্ছে এখানে আমার দেখাই দিল যে আমার গ্রাউন্ড ফ্লোরে মাস কত আসতেছে, এটা হচ্ছে সেন্টার অফ মাস অ্যান্ড রিজিডিটি সেটা দেখাচ্ছে। তো যে জিনিস প্রয়োজন, ডায়াফ্রামের রেজাল্ট দেখাচ্ছে যেগুলো দিয়েছি, ডায়াফ্রামের ম্যাক্সিমাম কত হয়েছে, এগুলো সব এবার হচ্ছে রিপোর্ট আকারে আপনি ইংলিশ ভার্সন দেখতে পারবেন। যদি এই হচ্ছে আপনার এই প্রবলেম ফিক্সিং ভিডিও। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন।